এটা হচ্ছে একটি ডিসি রেগুলেটর। এই রেগুলেটরটি ব্যবহার করে আমরা যে কোনো লোডকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে সর্বোচ্চ আমরা 10 এম্পিয়ার পর্যন্ত কিন্তু লোড দিতে পারবো, অর্থাৎ 10 এম্পিয়ার পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবো। এই সার্কিটটির সাহায্যে আমরা কিন্তু এই যে 77 মোটর আছে, 775 যে মোটরগুলো আছে 12 বা 24 ভোল্টের, এই মোটরগুলো কিন্তু খুব সহজেই আমরা এই কন্ট্রোলারটি দিয়ে বা এই রেগুলেটরটি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো না। সো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। সো এই রেগুলেটরটি মূলত আমাদের 10 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি, এখানে একটি 10 এম্পিয়ারের ফিউজ দেওয়া আছে। এই ফিউজটি সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত লোড নেবে। 10 এম্পিয়ারের উপরে যদি লোড নেয় তাহলে অটোমেটিক কিন্তু এই ফিউজটি পুড়ে যাবে। আর এখানে একটি কানেক্টর দেখতে পাচ্ছেন। এই কানেক্টরটি আমরা যদি এই ভেরিয়েবলটি ব্যবহার না করি তাহলে এই কানেক্টরের মাধ্যমে একটা ভেরিয়েবল লাগিয়ে কিন্তু তারওয়ালা ভেরিয়েবল লাগিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে আইসিটা সেটা হচ্ছে একটা টাইমার আইসি, অর্থাৎ আমাদের NE555P যে টাইমার আইসি আছে সেটি কিন্তু সেই আইসিটি দিয়েই কিন্তু এই মডিউলটি বা এই সার্কিটটি তৈরি করা হয়েছে। আমরা যদি এই পাশে খেয়াল করি তাহলে 4টি কানেক্টর দেখতে পাবো। কানেক্টরের নিচের পাশে আমাদের ইনপুট আউটপুট সব লেখা আছে। এখানে লেখা আছে পাওয়ার প্লাস, পাওয়ার মাইনাস, অর্থাৎ এই দুইটা পিন দিয়ে আমাদের ভোল্টেজ ইনপুট দিতে হবে। এই দুইটা পিন দিয়ে আমরা সর্বনিম্ন 12 ভোল্ট ইনপুট দিতে হবে এবং সর্বোচ্চ আমরা 36 ভোল্ট পর্যন্ত এই দুইটা পিন দিয়ে আউটপুট দিতে পারবো। এবং মোটর প্লাস, মোটর মাইনাস, এই দুইটা পিন দিয়ে আমরা জাস্ট আউটপুট নেব। অবশ্যই আমরা এই দুইটা পিন থেকে আমরা এখানে যে ভোল্টেজটা ইনপুট দেব সেই ভোল্টেজটা রেগুলেট হয়ে আমাদের এই পাশ দিয়ে বের হবে। অর্থাৎ আমরা যদি এই মোটরটি কন্ট্রোল করতে চাই তাহলে মোটরের তার দুটি এখানে লাগাতে হবে। আমরা যদি অন্য কোনো লোড ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে লোড দুটি এখানে দিতে হবে। সো আমি এখানে 12 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করব। এই ব্যাটারিটি দিয়েই আমরা আজকে এই সার্কিটটি রান করাবো। সার্কিটটির আমরা দেখব যে পাওয়ার প্লাস এবং পাওয়ার মাইনাসে আমরা এই যে ব্যাটারি আছে বা আমাদের পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে অর্থাৎ পাওয়ার প্লাসে আমরা পজিটিভ প্রান্তটি দিব এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তটি আমরা পাওয়ার মাইনাস প্রান্ত যেটি আছে সেটিতে দেব। এখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্লাস এবং মাইনাসটা কিন্তু আমাদের অবশ্যই সঠিকভাবে লাগাতে হবে, এছাড়া কিন্তু সাথে সাথে সার্কিটটি নষ্ট হয়ে যাবে। এখন আমাদের এই আউটপুট প্রান্তে আমরা এই যে মোটরের যে দুটি তার ছিল এই দুটি তার আমরা লাগাবো। দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। এখানে যদি লাগাই, আমরা যদি এই ভেরিয়েবলটা ঘোরাই তাহলে আমাদের এই মোটরের স্পিডটা কম বেশি হবে। আমরা একটু দেখি। সো দেখুন আমাদের মোটরের স্পিডটা কিন্তু কম বেশি হচ্ছে। আমাদের মোটরটা এদিকে ঘুরছে। আমি জাস্ট তার দুটি চেঞ্জ করে এদিকে ঘোরাই। দেখুন এখন যদি আমি এই ভেরিয়েবলটি আস্তে আস্তে বাড়াই তাহলে দেখতে পাবেন যে মোটরের স্পিড কিন্তু খুবই কম এবং আস্তে আস্তে ঘোরালে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরের স্পিডটা কিন্তু বেড়ে যাচ্ছে। একটু শব্দ শুনুন, আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আপনারা চাইলে এই সার্কিটটি ব্যবহার করতে পারেন, এটি চমৎকার কাজ করে আপনারা দেখতে পেলেন। ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না। যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা এই ছোট্ট চ্যানেলটার পাশে দাঁড়াননি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিবেন যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।